যাই। আসো, শ্রাবণ মাসে কাচের চুড়ি পরে ছনছন ছনছন করে বেড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে দেখুন বড় বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছি। আর মাছের জন্য তো মানে কিছুদিন হয়েছে মাছি আবার এসছে ঘুরে ফিরে। আগে অনেকদিন আগে মাসখানিক আগে এসছিল, আবার এখন এসছে। তো মাছি এলে আর কি করব, এখন রান্নাঘরের দিকে যাব। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো এখন ভাবলাম তাহলে রান্নার দিকে যাওয়া যাক। তো ননদও আসলো এইমাত্র। তাহলে আপনারা প্লিজ ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকুন কিভাবে রান্না করি। আর আমি যেভাবে মুড়ি ঘন্টটা রান্না করব, এইভাবে করে খেয়ে দেখবেন, এটা অন্যরকম স্বাদ লাগে। অনেকে অনেক রকম করে রান্না, তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। চলুন রান্নাঘরের দিকে আসো, সাবধানে আসবা কিন্তু। বলি ইটে দেখেছো শ্যাওলা পড়ে গেছে, সাবধানে আসো বন্ধুরা। এখন সবসময় টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে, আর এরকম বৃষ্টি হলে শ্যাওলাটা বেশি হয়। আমাদের উঠোনেও খুব শ্যাওলা পড়ে গেছে। আর দেখুন বাগানে কেমন জল জমে গেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর রাত্রে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জানো ঘুম থেকে উঠে গেছিলাম, এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, রান্নাঘরে চলে এসছি। দাঁড়াও গেটটা খুলে দিয়ে নি। তবে বৃষ্টিতে এইসব রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, আর আমাদের রান্নাঘরটা এরকম জায়গায় বন্ধুরা, দূর থেকে মাঠও দেখা যাচ্ছে এদিকে, আর এদিকে বাগানও আছে, তাল গাছ আছে। তো খুব ভালোই লাগে এইখানে দুপুরবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ে, আর রান্না করতেও মজা লাগে, খেতেও মজা লাগে। সব থেকে বেশি সবাইকে রান্না করে খাওয়াতে বেশি ভালো লাগে আমার, যেমনই রান্না করি না কেন। আপনারা না খেলে বুঝবেন না। কি করি বলতো মাছির জন্য। তো আজকে মুড়ি ঘন্টতে আমার যা যা লাগবে আমি আজকে সবকিছু গুছিয়ে নিয়েছি, কারণ বৃষ্টির কারণে আজকে ঘর থেকেই গুছিয়ে নিয়ে চলে এসেছি, এখানে অসুবিধা হয়ে যায়। আর এই দেখুন যা যা লাগবে, আমার কি কি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো মুড়ি ঘন্টতে আমার একটা ভাজা মশলা লাগবে, আর ভাজা মশলাটা আমি এটা ভেজে গুঁড়ো করে নেব। নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এলাচ আছে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর 5টা শুকনো লঙ্কা। এটা আমি ভেজে গুঁড়ো করব। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো, রয়েছে লবণ, হলুদ, এখানে আদা রসুন দুটো মশলাই একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে একটু টমেটো নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রয়েছে সর্ষের তেল, ঘি, চিনি, আর গরম মশলা। আর এখানে নিয়েছি আমি 700 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এখানে নিয়েছি 1 কিলো হচ্ছে গিয়ে কাতলা মাছের মাথা। আর এখানে আমি বড় বড় 3টে আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো এই কটা জিনিসই আমার লাগবে মুড়ি ঘন্টটা রান্না করতে। তো এবার আমি রান্না বসিয়ে দেবো, উনুনটা ধরিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এদিকে আমি যে চালটা নিয়ে নিয়েছি, এই চালটা সসপ্যানে ঢেলে দেবো। আমি একটু ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। একবার একটা ধোয়া দিয়ে দেব। গোবিন্দভোগ চাল বেশি ধুতে হয় না, তাহলে এর গন্ধটা চলে যায়। তো একবার ধোয়া দিয়ে পরে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য, আর একটু জল দিয়ে। তো ওদিকে পলে ওটা করছে, আর ততক্ষণে আমি এদিকে মাছের মাথাগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই। দিয়ে দেবো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হলুদ দিয়ে দেব।
হলুদটা দিয়ে মাথাটা ভালো করে হলুদ লবণ দিয়ে মাথাগুলো মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে গোটা মশলাগুলো ভাজবো বলেছিলাম এই মশলাটা ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা আর এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা একটু গন্ধ বেরোবে, তখন নামিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথা যাতে না এই ফুটলে পরে তেলটা গায়ে আসবে, সেজন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজাটাই। মাথাগুলো আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি মুড়ি ঘন্টটা রান্না করার জন্য যে মশলা লাগবে সেগুলো আমি এখন কষিয়ে নেব। তো তার জন্য তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4টে এলাচ, একটু দারচিনি আর 5টা লবঙ্গ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আর একটু লালচে লালচে হয়ে এসছে। তো এখন আমি এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এই মশলাটা আমি 1 মিনিট মতো একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনের। এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। একটু লবণ 2 চামচ মতো দিলাম আমি লবণটাও। আর এখানে দেব একটু হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পুরো মশলার সঙ্গে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব আর সামান্য একটু জল দেব মশলা কষানোর মধ্যে। বেশি না, অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাটা আমার বেশি পুড়ে টুরে না যায় তেলের মধ্যে। এজন্য একটু জল দিয়ে দিলে, গুঁড়ো মশলা ইউজ করলে একটু জল দিলে কষাতে ভালো হয়। তো এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রেখেছিলাম টমেটো। আর টমেটোটা যত সময় টমেটোর জলটা না বেরিয়ে শুকাবে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। আর টমেটো একটু হালকা গোটা গোটা থাকবে। আর এদিকে পলি গোবিন্দভোগ চালগুলো জল থেকে তুলে নিচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো যে লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম, এই লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। হ্যাঁ দাও। তো এই দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে আর টমেটোটাও বেশি একটা গলে যায়নি, একটু গোটা গোটা আছে।
তো এখন আমি এই চাল দিয়ে দেব। চাল দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব, তাহলে মশলাটা পুরো চালের মধ্যে চলে যাবে একদম, তাহলে খেতেও ভালো লাগে। চালের সঙ্গে মশলাটা আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার আমি এই আলু ভাজাগুলো দিয়ে দেব। আর চালটা আমি এদিকে এই যে গ্লাসটা দিয়ে জল মাপছে পলি, গ্লাসটা দেখাও। এই গ্লাসের 5 গ্লাস চাল নিয়েছিলাম, এবার এই গ্লাসের 10 গ্লাস জল পলি আমাকে মেপে দিল। এই জলটা গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো জিনিস রান্না করার সময় জলটা খুব সাবধানে দিতে হয়, তো মেপে দেওয়াই ভালো। তো আলু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি এই মাথাগুলি দিয়ে দেব। তো মাথাটা একটু ভেঙে দেব। আসো, হয়ে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, রান্না করছি, খেতে তো হবে। আমার রান্নাও হয়ে গেছে। তো এইভাবে আমি একটু ভেঙে মাথাগুলি দিয়ে দেব। মাথাগুলো অনেক বড় বড়, ওই জন্য একটু ভেঙে দেব। মাথাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো যে ভাজা মশলাটা তৈরি করা হয়েছিল, সেই মশলাটা এখন আমি কিছুটা দেব। এবার আমি জল দিয়ে দেব। দশ গ্লাস জল পুরোটা দিলাম না, 1 গ্লাস মতো জল আমি রেখে দিলাম, যদি আমার লাগে তারপরে দেব। কারণ অনেক সময় এক একটা চাল এক এক রকম হয়, এক একটা চাল জল কম লাগে, মাপের থেকেও একটু কম লাগে, তো ওই কারণে আমি পরে যদি লাগে তখন দেব। আর জল দেওয়ার পরে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই বড় থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 6-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখব কেমন পরিস্থিতিতে আছে। এবার আমি একটু নাড়া দিয়ে দেব। এই দেখুন, এখন যা পরিস্থিতিতে আছে, এখন জাল একদমই দেওয়া যাবে না, পুরো ধিমি আঁচে করতে হবে। আর গ্যাসে করলে তো পুরো লো করে দিতে হবে, গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। আর ভাজার সময় আমি চিনি দিইনি, এখন একটু চিনি দিয়ে দেবো, মানে আগে দিলে চালটা ফুটতে অনেক সময় একটু অসুবিধা হয়, তো এখন একটু দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো, 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই, দিয়ে আবার একবার আমি নেড়ে দেব। আর একদম জালটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে জ্বলছে আগুনটা। চামচ বানাচ্ছি, এই দেখেন চামচ, চামচ দিয়ে মুড়ি ঘন্ট খাবো। প্রাকৃতিক চামচ, প্রাকৃতিক চামচ। হ্যাঁ, তো ঢাকনাটা তুলি, আমার হয়ে গেছে এখন রান্না। এই দেখুন, একদম ঝরঝরা হয়েছে। তো ওখানে যদি আমি ওই 1 গ্লাস জল দিয়ে দিতাম, তাহলে কিন্তু নরম হয়ে যেত। তো এখন আমি এর উপর দিয়ে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, আর দেব ভেজে রাখা মশলা, আর দেব একটু ঘি। তো ঘি দেব আমি 2 চামচ। এবার ঘি আর মশলা ভালো করে মিশিয়ে নেব। পলি, গন্ধ পাচ্ছো? হ্যাঁ, পুরো সব মিশানো হয়ে গেছে মশলার সঙ্গে। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। তো বলবেন কেমন রান্না করলাম। তো এখন আমি এটা গুছিয়ে নিই, তারপরে টেস্ট করছি আমরা সবাই। বন্ধুরা দেখুন, রান্না করার পরে বেড়ে নিয়েছি একদম প্লেটে। এবার আমরা বসেও পড়েছি টেস্ট করার জন্য। আমি, ননদ জামাই আর ননদ, 3 জন আমরা বসেছি।
তো খেয়ে বলছি কেমন হয়েছে। আমি তো বলবোই, আমি নিজে রান্না করেছি, এই যে খাবে আর বলবে। কাতলা মাছ আর হচ্ছে তোমার গোবিন্দভোগের চাল, মাথা কাতলা মাথা। মাছের। নাও চেনটা কই কিন্তু দাও। এ নাও চামচ নাও। বাহ, খুব সুন্দর। আজকে এই চামচ দেখো, হুম আর দেখো চামচের। বন্ধুরা আজকে আজকে- ননদ চামচ গিফট করেছে, তো চামচ দিয়ে তো কলা পাতার সঙ্গে তো এই চামচই চেক হবে। খেতে পারবো, তো যদি আমি মাথাটা খাই তখন কি করে খাবো? না না, এই বেশ ঠিক আছে। বলো, এই নাও তুমি একটা নাও চামচ, বলো খেয়ে। ভালোই হয়েছে, দেখি কিন্তু এইভাবে রান্নাগুলো ভালোই লাগে। গোবিন্দভোগ আর মুড়ি হচ্ছে ঘন্ট মুড়ি ঘন্ট হুম, দারুণ লাগে। খুব সুন্দর হয়েছে। আর আজকে বৃষ্টিটা একটু বেশি হলে ভালো হতো। বৃষ্টি আজকে হলো না। বৃষ্টি হয়েছে, সারা রাত হয়েছে না, আর কত হবে? আকাশের এখন কষ্ট হয়ে গেছে বৃষ্টি হতে হতে, ওই জন্য এখন থেমে গেছে আর রোদও চলে এসছে। আমি একটা আলু খাই। খাও। এটা তো ভালো। বন্ধুরা, লবণ ঝাল সব ঠিকঠাক হয়েছে না? একদম নুন, কিচ্ছু ঝাল, নিয়ে খেতে ঝাল, হবে না, সব Perfect। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা আজকে দেখো, ইয়া কাতলা মাছের মাথা আর হচ্ছে গোবিন্দভোগের চাল আমার শালাবু রান্না করেছে। সেন্টটাই খুব সুন্দর লাগছে, খেতেও মানে খুব মজা হবে। দেখুন তো ভালোই হয়েছে। আর আপনাদের বলছি যে যেভাবে রান্না করেছে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমার শালাবু এমনি রান্না ভালো করে। খুব সুন্দর হয়েছে বৌদি, হুম, হেভি টেস্ট না হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তাই না? হুম, ভালো হয়েছে না? ভালো। ঝরঝরে হয়েছে বলো। মাছ মাংসকেও হার মানাবে বন্ধুরা, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়েছে। তো আমিও একটু খাই, আজকে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আজকে আমার নতুন সিস্টেম খাচ্ছি, এই যে একসঙ্গে আমাদের খাওয়ার মজাই আলাদা। নারকেল গাছের পাতা দিয়ে খাওয়া হয় না, চামচ বানিয়েছে ও। এই সুন্দর। তো বন্ধুরা, এই মুড়ি ঘন্টটা অনেকেই অনেক রকম করে রান্না করে, অনেকে পেঁয়াজ রসুন অ্যাড করে না। তো আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি। পেঁয়াজ রসুন দিলে কি হয়, কাতলা মাছের একটা অন্যরকম যে আস্তে আস্তে একটা গন্ধ থাকে, ওটা পেঁয়াজ রসুন দিলে পরে কেটে যায়, তো খেতেও টেস্ট হয়। তো আমার মতে যদি এইভাবে রান্না করে আপনারা খান, দেখবেন সত্যিই খুব ভালো লাগে খেতে। তো রান্নাটা যাই হোক, ননদ ননদ জামাই সবাই বললো ভালোই হয়েছে। আর গোবিন্দভোগ চালের মেন হচ্ছে কি, এরকম যদি ঝরঝরে না হয় না, তো খেতে ভালো লাগে না, ঝরঝরেটা হওয়ার দরকার আছে, এটাও অবশ্যই। তাই না? হুম। আঠা আঠা হয়ে গেলে পরে ভালো লাগে না খেতে, স্বাদই পাওয়া যাবে না। তো আপনারা এইভাবে করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা আর কেমন লাগলো আপনাদের। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।